এই জান্নাতের বাগিচায় আসার বসার তৌফিক এনায়েত করেছেন মহান মুনিবের দরবারে আমরা দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকবার অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি তামলাকুল মিজান। আলহামদুলিল্লাহ পাকে কিয়ামতের মিজানে নেকি আল্লাহ ভারী হয়ে গেছে সুবহানাল্লাহ। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি রিশাতিল রাদিয়া। সেদিন অর্থাৎ কিয়ামতের দিন যার মিজানে নেকি পাল্লাটা ভারী হয়ে যাবে সেই ব্যক্তি সফলকাম হয়ে যাবে, ওই ব্যক্তি জান্নাতের বাসিন্দা হয়ে যাবে সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই, চাই কি না? আমরা কোথায় যেতে চাই? আমাদের লক্ষ্য আমরা মহান সৃষ্টিকর্তা আমরা তিনাকে সন্তুষ্ট করতে চাই। এই পৃথিবীটা একটা সময় অন্ধকার জাহিলিয়াতের যুগ ছিল। এই জাহিলিয়াতের যুগে যখন আল্লাহর হাবিব এই ধরায় আসলেন, কি নিয়ে আসলেন? আলো নিয়ে আসলেন। আল্লাহর হাবিবকে কি বলেছেন? আল্লাহ পাক আলো বলেছেন। সেখানে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে নূর বলেছেন সুবহানাল্লাহ বলেন। এই অন্ধকারের ভিতরে তিনি আসছেন আলো নিয়ে। তিনি আলো নিয়ে এসে তিনি এই অন্ধকারে মানুষদেরকে, যারা পথহারা মানুষ ছিল তাদেরকে দাওয়াত দিয়ে অন্ধকারের থেকে আলোর পথ দেখালেন। জানো রাসূলুল্লাহ যদি শুধু সমাজে শুধু ইসলামের দাওয়াত দিতেন, যে তিনি আর কোনো কিছু বন্ধ করবেন না, আর কোনো দাওয়াত দেবেন না, তাহলে আবু জাহেলের কোনো সমস্যা ছিল। কিন্তু তিনি তখন এই সমাজটাকে পরিবর্তন করতে চাইছেন। তখন তারা চিন্তা করছে যদি এই সমাজ ভালো হয়ে যায়, এই সমাজের থেকে যদি মানুষ সমস্ত রকম অন্যায় অপরাধের থেকে সরে আসে, তাহলে আবু জাহেলের যে ব্যবসা, এই ব্যবসায় আবু জাহেলের বাকি হয়ে যায়। এই জন্য আবু জাহেল আল্লাহ রাসূলকে দিনের দাওয়াত নিষেধ করেছেন, দিন দাওয়াত দিতে পারে। সমাজে যারা অর্থশালী অর্থওয়ালা লোক ছিল, তারা সুদভিত্তিক যে সমাজ ব্যবস্থা ছিল, আল্লাহর হাবিব দুনিয়ায় এসে তিনি সুদভিত্তিক যে অর্থনীতি ছিল সেটাকে বাইলাট করে তিনি জাকাত ভিত্তিক অর্থনীতিকে দাওয়াত দিয়ে গেছেন। এটা হচ্ছে তিনার অপরাধ। এর জন্য তিনাকে নবুয়াতির 23টি বছর বিভিন্ন সময় তিনি কারাগারে থেকেছেন, বিভিন্ন সময় পালায় থেকেছেন। আল্লাহর হাবিব যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যান, মদিনায় যাওয়ার পথে যে গুহার ভিতরে উনি থাকলেন, তখন আবু জাহেল ঘোষণা দিল যে মুহাম্মদকে যে জীবিত অথবা মৃত তিনার পল্লা কেটে এনে দিতে পারবে তাকে আরবিয়ান 100 লাল উট দেওয়া হবে। 100 আরবিয়ান উট, লাল উট দেওয়া মানে সেই সময় শ্রেষ্ঠ ধনী সেই ব্যক্তি। আল্লাহর হাবিবকে ধরে এনে দিতে পারবে জীবিত অথবা মৃত। নবীজি যে গুহার ভিতরে পড়ালেন, একজন ইহুদি তিনি দৌড়াতে দৌড়াতে চলে গেছেন, যে যেতে যেতে উনি যেখানে পালিয়েছিলেন সেখানে যেয়ে পৌঁছে। যখন আল্লাহর হাবিবকে দেখেছেন, উনি ঘোড়া নিয়ে দ্রুত গতিতে যাবেন, তখনই মরুভূমির বালির ভেতরে ঘোড়া পা সমান ডেবে গেছে। তিনি ঘোড়ার থেকে লাফ দিয়ে নিজে দৌড়াতে গেছেন, তখন তিনার পাও ডেবে গেছে বালির ভেতরে। তিনি ডাক দিয়ে বসে তাদের বলতেছেন যে হে আল্লাহর হাবিব, আমি জানি
এটা তোমার কাজ ছাড়া আর কারো কিছু না। তুমি আমাকে আমার গুনাহ এবং আমাকে ভালো বানাই দাও, এখান থেকে উঠাই দাও, আমি তোমাকে হত্যা করবো না, কথা দিলাম। আল্লাহ হাবিব দোয়া করলেন, বললেন আল্লাহ তুমি ওনাকে ভালো করে দাও, ওনার গুনাহকে ভালো করে দাও। ভালো করে দেবেন বোঝেন তো, শয়তানি মন কি যায়? কোনোদিন যায় না। আবার যখন সুস্থ হয়ে গেছে, আবার আল্লাহ হাবিবের দিকে ঝোঁক দিয়েছে, আবার উনি ঘোড়া সহকায় গেছে, আবার ডাক দিয়ে বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমার দোয়া করো, আমি এবার কথা দিলাম আমি তোমার দিকে আর অগ্রসর হব। আল্লাহ হাবিব আবার দোয়া করলেন, বলুন তো মায়ার নবী দয়ার নবী, তিনি উম্মতে মুহাম্মাদের জন্য 63 বছরের জিন্দেগি এখনো মদিনায় শুয়ে তিনি কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। তিনি আবার দোয়া করলেন, লোকটি সুস্থ হয়ে গেল। তিনি ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর হাবিব, আমি আপনাকে এখান থেকে কিছু করবো না, আমি চলে যাবো, তবে আমার একটা শর্ত আছে। আমি জানি আপনি একদিন এই মদিনা থেকে আবার মক্কা বিজয় করে আপনি মক্কায় আবার মক্কা দখল করবেন, যে কিন্তু আমার শর্ত আজকে আমি আপনাকে কিছু বলবো না, এবং যারা আমার পিছনে আসতেছে আপনাকে ধাওয়া করার জন্য তাদের সাথে যখন দেখা হবে আমি তাদেরকে বলবো গুহার ভিতরে আল্লাহ নবী ওখানে নাই, আর সুতরাং তোমাদের যাওয়া লাগবে না। আমি এই কাজটি করবো, কিন্তু শর্ত আমাকে আজকে একটা পত্র লিখে দিয়ে যেতে হবে যে যখন মক্কা বিজয় হবে আমি যদি তখন বেঁচে থাকি তখন আমি আপনার কাছে যাব, যত সাহাবা সঙ্গে আমার দেখা হবে তারা আমাকে ধাওয়া করবে, আমাকে মারতে আসবে, আমাকে হত্যা করতে আসবে, তখন যেন আমি তাদের সামনে ওই পত্রটা ওই দরখাস্তটা যদি লেখার লিখিতটা আমি দেখাই তারা যেন আমাকে ছেড়ে দেবে, এই জন্য আপনি আমার নামে একটা আবেদন পত্র লিখবেন। আল্লাহ হাবিব লিখে দেওয়ার পরে তিনি চলে গেলেন। তিনি বুঝেছিলেন সেদিন যে আল্লাহ হাবিব সত্য একদিনই অন্ধকার থাকবে না, অন্ধকার থাকবে থাকবে একদিন অন্ধকার থাকবে, কিন্তু আরো একদিন আসবে, মক্কা একদিন বিজয় হবে, সেদিন যেন কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো নাসারা আল্লাহর হাবিবকে নিয়ে কোনো ধরনের কোনো দুই নাম্বারি না করতে পারে, সেদিন তিনি বুঝেছিলেন। ঠিক আছে, তিনি সেদিন ওই পত্রটা নিয়ে চলে গেলেন এবং যারা আসতেছিল তাদেরকে তিনি বললেন যে ওখানে মুহাম্মদ নাই, তোমরা যেও না, ওই দিকে যাও। আল্লাহ হাবিব মদিনায় চলে গেলেন। মদিনার থেকে যেদিন মক্কা বিজয় করে আসলেন, আসার সময় তিনি আসলেন, আসার পরে কি করলেন, আবু জাহেলের বাড়ি তিনি নিয়ে পড়লেন, বললেন খবরদার তাও বলবেন না। সেদিন একজন বৃদ্ধা মহিলা, আপনারা জানেন, তিনি টুকরা নিয়ে যাচ্ছিলেন, তিনি আল্লাহর হাবিবকে দেখে বললেন, আল্লাহর হাবিব বললেন যে বুড়িমা তুমি কোথায় যাচ্ছ? তিনি বললেন যে আমি যাচ্ছি আব্দুল্লাহ বিন মুহাম্মদ মক্কা বিজয় করতে আসতেছে, আজকে মক্কার কোনো কাফেরকে ছাড়ি দেবেন না, তিনি সবাইকে হত্যা করবেন। আমি সবাই যে যার মতন করে মাল সামানা নিয়ে চলে গেছেন, কিন্তু আমার মালগুলো কেউ ভরে দেবে এইরকম কোনো লোক নাই। আমি এখন বৃদ্ধা মানুষ, দুইটা টুকরা নিয়ে কিভাবে যাবো? আমি আস্তে আস্তে হাঁটতেছি। আল্লাহ হাবিব বললেন যে তোমাকে এই টুকরা দুটো নিয়ে কোথায় দিলে তুমি সরে যেতে পারবা? তিনি বললেন আমাকে ওই পাহাড়ের আড়ালে, দুই পাহাড়ের মাঝখানে যে খালতিদের জায়গাটুক থাকে ওটাকে আরবিতে বলা হয় ওয়াদি। উনি বললেন আমাকে ওয়াদিতে দিয়ে আসো, আমি সেখানে যে আমি আস্তে আস্তে ওখান থেকে চলে যাবো। আল্লাহ হাবিব একটা টুকরা মাথায় একটা টুকরা হাতে করে নিয়ে ভূমিকে একটু নিয়ে আসলেন। তিনি যখন মাথা থেকে টুকরাটা নামালেন তিনি বললেন যে বাবা তুমি কে? তোমাকে তো চিনলাম না, তোমার পরিচয়টা একটু দাও। তা বললেন যে হে বুড়িমা, তুমি যার ভয়ে এখান থেকে পলাই যাচ্ছ মক্কা ছাড়িয়ে, আমি সেই আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু কায়নাত আশরাফুল আম্বিয়া দুধহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই মুহাম্মদ, আমি আসছি মক্কা বিজয় করার জন্য। তিনি বললেন যে বাবা আমি যার ভয়ে সে পলাই যাচ্ছি, তুমি যদি সেই লোক হও তাহলে তো তুমি কোনো সাধারণ মানুষ না, তুমি যে আল্লাহর হাবিব, এ ব্যাপারে